ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একেবারে সিপিএম রাজ্য সম্পাদক থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতাদের থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই সেখানে ময়দানমুখী। রাজনৈতিকভাবে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আপনারা কয়েকটি দৃশ্য দেখছেন, সেখানে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। বলা যেতে পারে পাড়ায় পাড়ায় সরব প্রচারে সব দল যখন সামিল, তখন মনে হবে যে এই নির্বাচন সত্যি অর্থে জমজমাট। এবং এই সরব প্রচারের এই সময় আপনারা কয়েকটি দৃশ্য সেখানে দেখছেন। বাগমারা এবং বাদারঘাট অঞ্চলে যেখানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অংশ রয়েছে, ঠিক সেখানে সিপিআইএম, কংগ্রেস, বিজেপির প্রার্থীরা প্রচারে রয়েছেন। রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গায় কংগ্রেস প্রার্থীরাও বাড়ি বাড়ি প্রচার করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বাদারঘাট এলাকায় উত্তম দাস বিজেপির প্রার্থী, সিপিআইএম প্রার্থী মুকুল সরকার এবং বাগমারা এলাকায় বাসপার প্রার্থীরা আজ সকাল থেকে বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে এক প্রকার গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রায় সর্বত্রই সেখানে প্রচার যখন তেজি, প্রায় সর্বত্র যখন প্রচারকে জোরালো করা হচ্ছে, তখন রাজনৈতিক মহলে এই নির্বাচনকে পাখির চোখ করে যেন নেতারা ঝাঁপিয়ে পড়েছেন। রাজ্য নেতারাও সর্বত্রই আছেন, রাজ্য নেতারাও সেখানে প্রচার করছেন। বাজার সভা থেকে শুরু করে নির্বাচনী কর্মকাণ্ডে 24 ঘন্টা আগে থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ময়দানে নেমেছেন। বিজেপির শীর্ষ নেতারাও বিভিন্ন জায়গায় প্রচার করছেন। আমরা পরপর কয়েকটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। বাদারঘাটের বিধায়ক যেমন রয়েছেন প্রচারে, ঠিক তেমনি বিজিত প্রার্থীও, বামেদের ফরওয়ার্ড ব্লকের বিজিত প্রার্থীও সেখানে প্রচারে সামিল হয়েছেন। পার্থ সরকার, মীনারানী সরকার সহ অন্যান্যদের উপস্থিতিতে এদিন নির্বাচনী প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক মহলের নেতৃত্ব। এবং বাসপার প্রার্থী, সিপিআইএম এর প্রার্থী সর্বত্রই সেখানে প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে তাদের বক্তব্য পৌঁছে দিচ্ছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও উত্তর ত্রিপুরার বিভিন্ন জায়গায় সেখানে যাচ্ছেন এবং নির্বাচনী প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগামী কয়েকদিন সেখানে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। টানা বাজার সভা থেকে শুরু করে জনসভা ইত্যাদি তিনি করবেন এবং সিপিএম রাজ্য সম্পাদক কদমতলা সহ বাগবাসা সহ বিভিন্ন জায়গায় তিনি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। পরপর কয়েকটি কর্মসূচির দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। বাদারঘাট এলাকায় বিধায়ক মীনারানী সরকার নিজেই সেখানে প্রচারে সামিল হয়েছেন। ফরওয়ার্ড ব্লক নেতা পার্থ সরকারও রয়েছেন সেখানে নির্বাচনী প্রচারে। আমরা একবার শুনি মীনারানী সরকার এই নির্বাচন কেন্দ্রিক ভাবনায় কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা প্রত্যেকদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই জনসম্পর্ক অভিযান আমরা করছি। প্রচুর লোকের সমাগম হয় আমাদের। আজকে বৃষ্টি আরো 3খানে চলছে, জনসম্পর্ক ভালোই হচ্ছে। এটা কি প্রচারে আছে? বিরোধীরা তো নিজেদের প্রার্থী দিতে পারেনি। আমাদের এখানে 55টা, 2টা হলো পঞ্চায়েত সমিতি আর 53টা হলো মেম্বার, সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে গেছে। শুধু আমাদের প্রার্থী, আমাদের জেলা পরিষদ আছেন উত্তম দাস, উনি আগামী 8 তারিখ বিপুল ভোটের মাধ্যমে জয়ী হবেন, এটা আমি আশাবাদী। আপনারা শুনছেন সেখানে বাদারঘাটের বিধায়ক নিজেই সেখানে প্রচারে জোর দিয়েছেন। বলা যেতে পারে প্রার্থী উত্তম দাসের হয়ে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, জনসম্পর্ক অভিযানকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। সেখানে কি বলছেন পার্থ সরকার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এবং অবশ্যই বলা যায় লড়াই জমজমাট বলছেন রাজনৈতিক মহল। সেদিক থেকে ভোটপূর্ব পরিস্থিতিতে যদি প্রচার এমনটা থাকে, তাহলে 8 আগস্ট কি তাই থাকবে? আমরা শুনি পার্থ সরকার কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। বাদারঘাটে ভালোই চলছে, তবে বাদারঘাটে 5টি গ্রাম পঞ্চায়েত, এই 5টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের প্রার্থী মুকুল সরকার জেলা পরিষদের প্রার্থী। আমরা তো 18 তারিখে চূড়ান্ত বাধাপ্রাপ্ত হলাম বিজেপির আশ্রিত গুন্ডা মাফিয়াদের দ্বারা। তারা বোতল, বিয়ারের বোতল, মদের বোতল, এই রেলের পাথর ইত্যাদি ছুঁড়ে আমাদের নেতৃত্বদের বিভিন্নভাবে ইনজুর করেছে। সেই কারণে আমরা পঞ্চায়েতের 5টি পঞ্চায়েতের কোনো মেম্বারের আমরা নমিনেশন দিতে পারিনি, ইভেন কি আমরা পঞ্চায়েত সমিতিও দিতে পারিনি। যাই যতটুকু আমরা দিতে পেরেছি মুকুল সরকারের নমিনেশনখানা জেলা পরিষদের জন্য, আমরা ওনাকে নিয়ে বাদারঘাটের বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাচ্ছি। আজও আমরা বেরিয়েছি,
মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি। আমরা চাই এই মুকুল সরকারকে নিয়ে এই জেলা পরিষদ জিতে এই 5টি পঞ্চায়েতের আপামর উন্নতি সাধনের চেষ্টা আমরা করব। আমরা এই কমিটমেন্ট করছি বাধারঘাটের এই 5টি পঞ্চায়েতের মানুষের দুর্ভোগের পাশে আমাদের মুকুল সরকার থাকবে। আমরা সাধারণ প্রত্যেকটা ভোটারদের কাছে যে গণদেবতা ওদের কাছে আমরা তাদের ভোট ভিক্ষা আমরা চাইছি। আমরা চাই আমাদের প্রার্থী মুকুল সরকারকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন, করে এই গ্রাম পঞ্চায়েতের এই দুর্দশা দুর্ভিক্ষ এবং যারা আজকে এই যে একটা কথা হলো কি আপনার দেখুন যে রাজ্যে এবং দেশে সর্বত্র এই যে মেহেঙ্গাই আর বেরোজগারি দুইটা একটা চরম দশায় পরিণত হয়েছে। আমাদের মুকুল সরকার এই 5টি গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদে আপনাদের দ্বারা জিততে পারলে, আপনাদের ভোটের দ্বারা জিততে পারলে উনি বেরোজগারি এবং মেহেঙ্গাই এবং এই 5টি পঞ্চায়েতের মানুষের যে দুর্দশা তার পাশে উনি থাকবেন। উনি এই প্রতিজ্ঞা নিয়ে বেরিয়েছেন এবং বাধারঘাটের এই গ্রাম পঞ্চায়েত অঞ্চলে সর্বত্র উনি চুষে বেড়াচ্ছেন, প্রত্যেকের কাছে উনি ভোট ভিক্ষা চাইছেন। আপনারা শুনছেন সেখানে বাধারঘাটে প্রচার, তার পাশাপাশি বাগমারা পঞ্চায়েত এলাকাতেও বাসপার প্রার্থীরা প্রচার করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, সর্বত্র প্রচারকে যথেষ্ট জোরালো করেছেন। আমরা শুনি তার সেখানে কি বলছেন নেতৃত্ব। আমরা আজকে বাগমারা পঞ্চায়েতের ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছি। তো আমাদের এই বাগমারা পঞ্চায়েতে যারা প্রার্থী হয়েছে মেম্বার, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আমরা যারা আছি সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে। এই জয় জনগণের জয়। আমরা এই জয়কে সামনে রেখে আমরা এলাকার সকল অংশের জনগণের সঙ্গে যোগাযোগ করছি, এলাকার সকল জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তাদের বাড়ি বাড়ি পরিচয় করাচ্ছি এবং এলাকার সকল অংশের জনগণ আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করছে এবং আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করছে। আগামী দিন আমরা এই পঞ্চায়েতকে, এই ত্রিস্তর পঞ্চায়েতকে আমরা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি ওই দিকে লক্ষ্য রেখে এলাকার সকল অংশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই ত্রিস্তর পঞ্চায়েতকে সুন্দরভাবে পরিচালনা করব। এলাকার সার্বিক উন্নয়নের জল, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং যে মানুষের মৌলিক অধিকারগুলো আছে তাদের নিয়ে আমরা কাজ করব এলাকার জনগণকে নিয়ে। আপনারা শুনলেন এবং সেখানে ভোট প্রার্থীরা, বাসপার ভোট প্রার্থীরা, নেতৃত্বরা, জনপ্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নেতৃত্ব সকলেই যেন ভোটারদের মন জয়ে বলা যেতে পারে এই সময় ময়দানে আছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও বাগবাসা, কদমতলা সহ বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভায় ভাষণ রাখেন এবং সেখানে তিনি তার মতন করে কথাগুলো বলছিলেন, তার মতন করে পরিস্থিতির ব্যাখ্যা করছিলেন, অভিযোগ করছিলেন যে এই সময়ের মধ্যে গত 6-7 বছরে বিজেপির শাসনামলে সেখানে গ্রাম সভা হয়নি বলে তিনি অভিযোগ করেন এবং সাধারণ মানুষ, গ্রামীণ এলাকার যে উন্নয়ন, গ্রামীণ এলাকার যে বিকাশ, সেটা সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়েনি এবং সেদিক থেকে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। দুর্নীতির অভিযোগও করেছেন শ্রী চৌধুরী। আমরা ভাষণের অংশবিশেষ শুনি। এরকম পরিবেশ, এরকম কোন ছবি দেখেছেন? নেই। যারা বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, বিকশিত ভারত, যারা বলেন ভারতবর্ষে অমৃতকাল নিয়ে এসেছেন, এরা ক্ষমতায় আসার পর সর্বত্র রং খোঁজা হল যে না, সে তার ভাতা কেটে দাও, আমাদের জনসভায় যায় না, রেগা থেকে তার নাম কেটে দাও, বিপিএল কার্ড বাতিল করে দাও এবং আরো নানাভাবে এই ত্রিপুরাজ্যের মানুষ, এমনকি যারা ভারতীয় জনতা পার্টিকে তাদের সে বক্তৃতা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা তৎকালীন বিজেপির সভাপতি, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনাদের এই ডিএনবির ময়দানে তাদের বক্তব্য শুনে যারা ভেবেছেন যে না, স্বয়ং প্রধানমন্ত্রী মাটিতে নেমে এসে কথাগুলি বলে যাচ্ছেন ধর্মনগরে, কাজে তাকে বিশ্বাস করে দেখি, তাকে ভোট দিয়ে দেখি।
শুধু গ্রাম পঞ্চায়েত গুলোতে না, শুধু নগরেও ত্রিপুরার যে সংস্কৃতি আজকে এগুলো সেই নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ আমরা বলি, কিন্তু অবশ্যই তার মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ গ্রামের নির্বাচন, গ্রাম সরকার তৈরি করা নির্বাচন, এই গুরুত্ব সদ্যে হয়ে গেল লোকসভা হোক বা অন্যান্য নির্বাচন চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার পেছনে কারণ আমাদের ভারতবর্ষে 70% বেশি মানুষ গ্রামে বসবাস করেন এই ত্রিপুরা জুড়ে। আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর। গ্রামাঞ্চলে 75-80% মানুষের তাদের জীবন জীবিকা এই কৃষির উপর। তাদের সেই বৃহত্তর অংশের জনগণের উন্নয়ন। আপনারা দেখলেন প্রায় সর্বত্রই সেখানে ভাজপা বলুন, সিপিআইএম বলুন, প্রায় অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার করছেন। আমরা গতকাল থেকে বলছি যে ভাজপার এক ঝাঁক নেতৃত্ব রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছে, সরাসরি তারা প্রচারে অংশ নিচ্ছেন। সেদিক থেকে আমরা কথা বলবো বিজেপির যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষের সঙ্গে। রানাবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ঠিক বেশ কয়েকটি জায়গায় গেলেন, নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন, কি প্রতিক্রিয়া? দেখুন, আমি ইদানিংকালে গতকাল রাত্রে পর্যন্ত আমাদের ঊনকোটি জেলার পাবিয়াছড়া মন্ডলের যে পঞ্চায়েতগুলো আছে ওই জায়গাতে কাজ করার দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে। 15টা পঞ্চায়েত আছে সেই জায়গায়। মোটামুটি 4-5টা পঞ্চায়েতে আমি নিজে কাজ করছি সকাল বিকাল। তো বিশেষ করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবগুলো আসনে বিরোধীদের প্রার্থী আছে। আর পঞ্চায়েত স্তরেও বেশিরভাগ জায়গায় বিরোধীদের প্রার্থী আছে। ধরে নিন 80% জায়গায় বিরোধীদের প্রার্থী আছে, কংগ্রেস সিপিএম এর জোট আছে। এবং সম্পূর্ণরূপে উৎসবের মেজাজে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। সেই তুলনায় যদি আমি কংগ্রেস সিপিএম এর প্রচার অভিযান বলি, হ্যাঁ, আমাদের কোনো বাধা ছাড়া ওরা একদম নির্দ্বিধায় ওরাও প্রচার চালিয়ে যাচ্ছে, কোনো বাধা নেই। এতটুকুই তাদের সঙ্গে আমাদের পার্থক্য যে তাদের প্রচারে 2-3 জন জনসম্পর্কে যেতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত, আর আমাদের জনসম্পর্কে দেখা যায় যে ন্যূনতম 30-35 জন। যাই হোক, কিন্তু মুদ্রার বিষয়টা হলো যেটা আমি লক্ষ্য করছি ওই জায়গাতে কাজ করতে গিয়ে, যে এখনো আমাদের অনেক কার্যকর্তারা আমরা যখন যাচ্ছি বা সাধারণ মানুষ তারা বলছে যে দাদা আমাদেরকে প্রতিনিয়ত ধমকাচ্ছে, আমাদেরকে বারণ করছে যে বিজেপির জনসম্পর্কে না যাওয়ার জন্য, বিজেপির সঙ্গে না যাওয়ার জন্য। এই ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনা আমি লক্ষ্য করছি। যাই হোক, আমার বিশ্বাস পাবিয়াছড়া মন্ডলের যতগুলো পঞ্চায়েতে আমি কাজ করছি এবং রাজ্য স্তরেও আমি আজ থেকে আবার রাজ্যের 2-4টি অন্য জায়গায়ও যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী নির্বাচিত হয়েছিল এবং যারা কাজ করছেন অভূতপূর্ব সারা আমি লক্ষ্য করছি। এবং এটা বলতে পারি যে একটা বিপুল মাত্রায় জয় হবে আমাদের, এবং বিরোধীদের জমানত জব্দ হবে। কিছু কিছু ক্ষেত্রে আমি এটা হলফ করে বলতে পারি যে বিরোধীরা 2-4টে ভোট পাবে কিনা সন্দেহ আছে। এবং এর পিছনের কারণ একটাই, যে আমরা যেই জায়গায় যাচ্ছি এবং আমাদের যারা পূর্বতন প্রধান বলুন, উপপ্রধান বলুন, মেম্বার বলুন, যারাই যাচ্ছে তারা ভাষণে তাদের যে বিগত 5 বছরে তারা কি কি কাজ করছে। ধরুন একটা জায়গায় গতকাল আমি গেলাম রতিয়া বাড়িতে 4 নং ওয়ার্ডে, সেই জায়গায় 112খানা পরিবার আছে। একদম সম্পূর্ণ সার্টিফিকেটের মতন সকলকে ডেকে, এলাকার সকল বড় জ্যেষ্ঠ মা বোনদের ডেকে একদম পুরো সবার সামনে বলছি যে 112খানা পরিবারের মধ্যে আমরা 77 জনকে আমরা ঘর দিতে পেরেছি, 70 জনকে আমরা রান্নার চুলা দিতে পেরেছি, 58 জনকে 58টি পরিবারের মধ্যে আমরা ভাতা দিতে পেরেছি। এই ধরনের মানে একদম স্পষ্ট, এবং যারা পাওয়ার যোগ্য বিপিএল থেকে শুরু করে বিপিএল ভুক্ত
সকলকে দেওয়া হবে। এটা আমাদের নির্বাচনের পরে যে প্রসেসিং হবে সরকারি পক্ষ থেকে সেইভাবে দেওয়া হবে। সুতরাং আমাদের প্রত্যেকটা জায়গায় প্রচার অভিযান এরকম যে 5 বছরে আমরা কি করতে পেরেছি মানুষের জন্য, মানুষের উপকারে কি লাগতে পেরেছি, সুশাসনের সরকার যে আমরা মুখে বলি সেটা কাজে আমরা কতটুকু রূপ দিতে পেরেছি, সেটার সম্পূর্ণ একটা বাস্তব চিত্র পঞ্চায়েত স্তরে আজকে যে আপনারাও যদি যান আপনারা দেখতে পারবেন। তো সেই নিরিখে আমি বলছি খুব সুন্দর একটা পরিবেশ পঞ্চায়েত স্তরে এবং সবাই একত্রিত হয়ে উৎসবের মেজাজে 8ই আগস্ট ভোট দেবে, সেটা আমার বিশ্বাস। আপনারা যে যে বিষয়গুলো উল্লেখ করলেন সেদিক থেকে যদি বলা যায় বিরোধীদের তরফেও নানা অভিযোগ আপনাদের বিরুদ্ধে তোলা হচ্ছে পঞ্চায়েত স্তরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, সেদিক থেকে কি বলবেন? দেখুন, আমি ব্যক্তিগত যদি আমার কথা বলি, আমি যে যে জায়গায় কাজ করেছি, আমি 2-4 বার জনসম্পর্কে বেরিয়ে আমার সম্মুখীন হয়েছে বিরোধীদের সঙ্গে। আমি তাদের সঙ্গে স্বইচ্ছায় কর্ণমর্দন করেছি, তাদের সঙ্গে বাদ বিনিময় করেছি, তারাও খুশি। তারা কোথাও যে আমরা সরকারে আছি বলে যে আমাদের থেকে কোথাও বাধা প্রাপ্তি হচ্ছে তাদের প্রচার অভিযানে, সেই ধরনের কোনো অভিযোগ নেই তাদের। এবং তারা বলছে যে আমরা যেইভাবে প্রচার করতে পারছি এইবার 2024-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে, সেটা আমরা সত্যি কল্পনা করতে পারিনি। আমি ব্যক্তিগত আমি আমার কথা বলছি, আমি যেই গ্রামে যাচ্ছি আমরা যেইভাবে প্রচার করছি বিরোধীরা স্বমহিমায় সেইভাবেই প্রচার করছে। দেখুন, বিরোধীর মধ্যে কিছু যারা বিকৃত মানসিকতার লোক আছে এখনো, তাদের মধ্যে এই ধরনের উক্তি থাকতেই পারে, সেটা অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু আমি গ্রামে গঞ্জে নিজে যাচ্ছি, আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে যদি যান আপনারা দেখতে পারবেন যে আমি প্রতিনিয়ত গ্রামের প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, সন্ধ্যায় উঠান সভা করছি। এবং এরকমও ঘটনা হচ্ছে একই গ্রামে 2-4টে বাড়ি পরে বিরোধীদের উঠান সভা হচ্ছে, হয়তো সেখানে লোকের সংখ্যা অনেক কম, কিন্তু তারা সভা করছে। কিন্তু সভাতে কোনো ধরনের আমাদের যারা কর্মীরা আছে, আমাদের যারা কার্যকর্তারা আছে, তারা কোনো ধরনের বাধা, কোনো ধরনের কোনো কিছু তারা এখানে তাদের অসুবিধা সৃষ্টি করছে না। এবং সেখানে প্রত্যেকটা জায়গায় আরক্ষা প্রশাসনের আমি বিশেষ অবস্থান লক্ষ্য করেছি, তারাও তাদের থেকেও মতামত আপনারা নিতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশে এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এবং আগামী 8 তারিখ পর্যন্ত এই পরিবেশটা বজায় থাকবে সারা রাজ্য জুড়ে, সেটা আমার বিশ্বাস। সার্বিক ফলাফল নিয়ে কি বলবেন? দেখুন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন প্রায় 70% উপরে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। তো যেহেতু বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, অবশ্যই ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের জয় হয়েছে। কিন্তু সেটার সঠিক যে কতটুকু জয় হয়েছে সেটা 12 তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন সরকারিভাবে যেটা ডিক্লেয়ার দেওয়া হবে তাতে বোঝা যাবে। তো ইতিমধ্যে আমাদের জয় তো নিশ্চিত, যেহেতু আমরা ইতিমধ্যে একটা বড় মাত্রায় বিরোধীরা তাদের প্রার্থী দিতে পারেনি, আমাদের জয় হয়ে গেছে। এইবার যেই সমস্ত জেলা পরিষদ স্তরে এবং পঞ্চায়েত সমিতি স্তরে বিরোধীদের প্রচুর একটা সর্বস্তরে তারা প্রার্থী দিয়েছে। তো আমার বিশ্বাস একটা ধরুন আমাদের জয় সেটা নিশ্চিত, সেটা আমি আগেই বলেছি। এবার কি ধরনের জয় হবে, বিরোধীদের জমানত জব্দ করে জয় হবে, না বিরোধীরা একটাও সিট পাবে না, না বিরোধীরা 2-4টে সিট পাবে বা কয়েকটা ভোট পাবে, সেটা 12 তারিখ বোঝা যাবে। কিন্তু জয় আমাদের নিশ্চিত, সেটা আমি বলা বাহুল্য, সেটা আমি বলতে পারি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষের সঙ্গে। তিনি তার মতন করে অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তারা প্রায় প্রত্যেকেই সর্বত্রই প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। শাসক দল বিরোধী প্রায় সবাই সেখানে নির্বাচনী প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে ময়দানে থেকে মানুষের আবাস বোঝা বলা যেতে পারে ভোট কেন্দ্রিক সড়ক প্রচারে মানুষ কোন দিকে তার যে একটা ধারণা নেওয়া, সেদিক থেকে বোধহয় প্রায় সব জায়গাতেই নেতৃত্ব ময়দানে রয়েছেন। প্রায় 30% আসনে নির্বাচন হচ্ছে। সেদিক থেকে এই নির্বাচনের ফলাফল কি হবে সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সকলে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।